দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছি আর একটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্যের সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি বোর্ডে লেখা আছে। এই যে প্রশ্নটি, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান 2AD। এই যে প্রশ্নটা, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা এসএসসি পরীক্ষায় প্রায় 1 কোটি বার এসেছিল। কাজে বুঝতে পারছো এই ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আমরা এই প্রশ্নটির সমাধান করি। দেখো, প্রথমে বলা হয়েছে ত্রিভুজ এবিসি। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলি, যে ত্রিভুজ এবিসি। তা আমি একটা ত্রিভুজ আঁকি। ধরো এই যে ত্রিভুজটা আঁকলাম, এর নাম দিলাম হচ্ছে এ বি সি। এরপরে কি বলা হয়েছে, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ধরো এটা হচ্ছে বিসি বাহু, তার মধ্যবিন্দু এটা হলো ডি। এই মধ্যবিন্দুর নাম দিয়ে দিলাম আমি ডি। ওকে, এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম। এখন এই যে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এই শীর্ষবিন্দু এ থেকে এই এডিকে আমি যোগ করে দিই, এডি যোগ করি। আচ্ছা, এবার প্রমাণ করতে হবে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এখন তাহলে আমরা বিশেষ জন্য কী লিখব, মনে করি এবিসি একটি ত্রিভুজ, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এডি যোগ করি। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। মনে করি এ বিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এডি যোগ করি। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। তাহলে এটা ছিল আমাদের বিশেষ নির্বাচন, যে মনে করি এ বিসি একটি ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এডি যোগ করি। প্রমাণ করতে হবে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এখন আমি যেটা করব, একটু অঙ্কন করব। এই এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি। ধরো এই বাহুকে আমি ই পর্যন্ত বর্ধিত করে দিলাম। এই যে পর্যন্ত বর্ধিত করলাম, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ই। এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি, তারপর এই ই আর সি অথবা সি আর ই যোগ করি, যোগ করলাম। এটা হচ্ছে আমার অঙ্কন। তাহলে আমি লিখে ফেলি, এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ইডি হয়, এডি সমান ইডি। এখন দেখো, আমি এই এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করার ফলে আর এই যে সি আর ই যোগ করার ফলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, যে ত্রিভুজের নাম হচ্ছে সিডিই অথবা ইডিসি। এখন এখানে দেখো, আগে থেকেই একটা ত্রিভুজের যে মধ্যবিন্দু যোগ করার ফলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল, আর নতুন করে আমি আরও একটা ত্রিভুজ উৎপন্ন করছি। তো এখন যে কাজটা আমাকে করতে হবে, যে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ সিডিই অথবা ইসিডি, এই ত্রিভুজ দুইটার মধ্যে আমি একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করব। তার মানে হলো এই এ বি ডি এবং ত্রিভুজ সি ই ডি, এই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব। এখন তোমরা যারা শিক্ষার্থী বলতে পারো যে হ্যাঁ, আমি তাহলে কেন আমি এ ডিসি এই ত্রিভুজটা কেন নিব না? তুমি এই এডিসি ত্রিভুজটাও নিতে পারো। সেই ক্ষেত্রে তোমার এই বিন্দু বি আর ইকে যোগ করতে হবে, বিপরীত দিকে ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করতে হবে। আচ্ছা, সর্বসম প্রমাণের কথাটা যখন চলে এসছে, একটু এই সম্পর্কে একটু বলি। সর্বসমটা আসলে কি? ধরো একটা ত্রিভুজকে যদি আরেকটা ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে চাই, তাহলে এই ত্রিভুজটাকে তুলে আমি এই ত্রিভুজের উপর বসাবো। যদি বসিয়ে দেখি যে এদের সবগুলো বাহু এবং সবগুলো কোণ পরস্পর সমান, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। যেহেতু আমি এই ত্রিভুজটাকে তুলে এটার উপর বসাতে পারবো না, তাহলে আমি প্রমাণ করব। আচ্ছা, একটা ত্রিভুজের উপাদান হলো 6টা, 3টা বাহু এবং 3টা কোণ। কিন্তু প্রমাণ করতে কিন্তু এই 6টা উপাদান লাগে না, প্রমাণ করতে মাত্র 3টা উপাদান লাগে। সেক্ষেত্রে উপাদানগুলো কী কী হতে পারে? যে একটা ত্রিভুজের 2টা বাহু অন্য একটা ত্রিভুজের 2টা বাহুর সমান, একটা ত্রিভুজের একটি কোণ অপর একটা ত্রিভুজের একটি কোণের সমান, অর্থাৎ 2টি বাহু একটি কোণ অপর ত্রিভুজের 2টি বাহু একটি কোণের সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। অথবা একটি ত্রিভুজের 3টি বাহু অপর একটা ত্রিভুজের 3টি বাহুর সমান হলে সেই ত্রিভুজ দুইটিও সর্বসম। অথবা একটা ত্রিভুজের 2টি কোণ আর একটি বাহু অপর একটি ত্রিভুজের 2টি কোণ আর একটি বাহু সমান হলেও ত্রিভুজদ্বয় সর্বসম। এই 3টা পদ্ধতির আমরা যে কোনো পদ্ধতিতে এটা প্রমাণ করতে পারবো। তা চলো আমরা প্রমাণ করার চেষ্টা করি। আমার কাজ হচ্ছে, এই যে ত্রিভুজটা আমি টিক চিহ্ন দিলাম, এই যে ত্রিভুজ এবং এই যে ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব। এখন দেখো, প্রমাণের ক্ষেত্রে আমি লিখতে পারি ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ ই সি ডি এর ক্ষেত্রে খেয়াল করো যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ ই সি ডি এর ক্ষেত্রে যে এই বাহুটা হচ্ছে এটুকু নাম হচ্ছে বিডি, বিডি, আর এটার নাম হচ্ছে কি
সিডি। দেখো বিডি সমান সিডি লেখা যাবে কেন বলো তো, বি সি এ ডি হচ্ছে তার মধ্যবিন্দু, এখানে বলা হয়েছে মধ্যবিন্দু, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। আচ্ছা তুমি বিসি বাহুর দৈর্ঘ্যকে ধরে নাও 10 সেন্টিমিটার, তাহলে তার মধ্যবিন্দু কত হবে 5 সেন্টিমিটার, তাহলে এই পাশে আছে 5 সেন্টিমিটার, এই পাশে আছে 5 সেন্টিমিটার, তার মানে বিডির দৈর্ঘ্য যা সিডির দৈর্ঘ্য তা, তাহলে আমি লিখতে পারি বিডি সমান সিডি, বিডি ইকুয়ালস সিডি। আচ্ছা কেন লিখবো আমি, যথার্থতা কারণ দিয়ে দেই, কারণ হচ্ছে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এখন দেখো ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করতে 3টি উপাদান প্রয়োজন, অলরেডি আমি একটি উপাদান পেয়ে গেছি, যে এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, অর্থাৎ বিডি বাহু সমান সিডি বাহু। এখন দেখো এই যে বাহুটা নাম হচ্ছে কি এ ডি, আর এই যে বর্ধিত অংশ ইডি, এডি সমান ইডি লেখা যাবে, কারণ অঙ্কনের সময় আমি বলেছিলাম যে এমনভাবে বর্ধিত করব যেন এডি সমান ইডি হয়, তাহলে এখানে লেখা যাবে এডি ইকুয়ালস টু ইডি, এটা হচ্ছে অঙ্কন অনুসারে সমান, তাহলে লিখে দিই অঙ্কন অনুসারে। এখন একটা জিনিস খেয়াল করো যে একটা সরল রেখাকে আমি একটু এখানে দেখাতে পারি, যে একটা সরল রেখা, ধরো এটা একটা সরল রেখা, তাকে যদি আর একটা সরল রেখা ক্রস করে, তাহলে এই সরলরেখা দ্বয়ের বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় তা হচ্ছে বিপ্রতীপ কোণ, আর আমরা জানি এই বিপ্রতীপ কোণ পরস্পর সমান, তাহলে এই কোণটা ধরো আমি এটার নাম দিতে পারি হচ্ছে, ধরো এ বি একটা সরলরেখা আর সিডি আর একটা সরলরেখা, পরস্পর ও বিন্দুতে মিলিত হলো, তাহলে দেখো এই কোণটার নাম হচ্ছে সি ও বি, আর এ ও ডি, এই দুইটা বিপ্রতীপ কোণ পরস্পর সমান, আবার এদিকে যে কোণ উৎপন্ন হয় তার বিপরীত দিকে যে কোণ হয় এটাকেও বলা হয় বিপ্রতীপ কোণ, এরাও পরস্পর সমান। তাহলে দেখো এই যে সরলরেখা বিসি আর এ, এই সরলরেখা ডি বিন্দুতে মিলিত হওয়ায় দেখো এই কোণের বিপরীত দিকে যে কোণটা আছে বিপ্রতীপ কোণ, এরাও কিন্তু সমান, তাহলে সেই শর্তে কোণ এ ডি বি সমান কোণ ই ডি সি লেখা যায়, তাহলে আমি লিখতে পারি কোণ এ ডি বি ইকুয়ালস কোণ ই ডি সি। কেন সমান, কারণ এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এখন দেখো ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ ই সি ডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে যে একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ, অপর একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ পরস্পর সমান, তাহলে কিন্তু আমি এই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি, আর লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম, এটা হচ্ছে সর্বসম চিহ্ন, ত্রিভুজ ই সি ডি। আচ্ছা দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়, সর্বসমর মানে হচ্ছে যে দুইটা ত্রিভুজের মধ্যে যে অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলো আছে তা পরস্পর সমান। দেখো যদি অনুরূপ বাহু আর অনুরূপ কোণ পরস্পর সমান হয়, তার মানে এই ত্রিভুজে যে তিনটা বাহু আছে তার অনুরূপ এই ত্রিভুজের তিনটা বাহু সমান, এই ত্রিভুজে যে তিনটি কোণ আছে তার অনুরূপ কোণগুলো সমান হবে। দেখো তাহলে এই যে বাহুটা নাম কি এবি, আর তার অনুরূপ বাহু দেখো ইসি, তাহলে এবি সমান কিন্তু ইসি লেখা যায়, তাহলে লিখতে পারি সুতরাং এ বি ইকুয়ালস টু ইসি। এটা হচ্ছে আমার প্রমাণের প্রথম ধাপ ছিল, আমি একটু এখানে লিখে দিই ধাপ 1 বা 1 নম্বর ধাপটা লিখে দিলাম। এখন এই পর্যন্ত আমরা মোটামুটি প্রমাণ করতে পেরেছি যে এ বি বাহুর দৈর্ঘ্য আর ই সি বা সিই বাহুর দৈর্ঘ্য সমান। এখন এই ত্রিভুজটাকে ছেড়ে দিই, এখন আমি যে কাজটা করব এ ই বি, মনে করো ভেতরের এই দাগটা নাই, মনে করো যে ভেতরের এই যে দাগটা অর্থাৎ সি ডি অংশটুকু নাই, তাহলে একটা ত্রিভুজ কল্পনা করো যে এ ই সি, এই যে ত্রিভুজটা নিয়ে আমি একটু কাজ করি, তাহলে ধাপ 2 লিখতে পারি আবার ত্রিভুজ এ ই সি এ, ত্রিভুজ এ ই সি এর দেখো যে আমরা যদি দুইটা বাহুকে যোগ করি, ত্রিভুজের দুইটা বাহু দেখো এখানে এ সি বাহু একটা আর ই সি একটা বাহু, তাহলে আমরা এই দুইটা বাহুকে যোগ করে দিই এ সি প্লাস ই সি। যদি ত্রিভুজের দুইটা বাহুকে যোগ করা হয় তাহলে তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। আমরা এটা জানি যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু যোগ করলে তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে দেখো এখানে দুইটা বাহু যদি যোগ করি, তৃতীয় বাহু থাকে কোনটা এ ই, সেটা অবশ্যই তৃতীয় বাহুর চেয়ে বড় হবে এই দুইটা বাহুর যোগফল, তাহলে এখানে লেখা যায় এ ই। দেখো ত্রিভুজের দুইটা বাহুকে যোগ করলাম, এসি বাহু আর ইসি বাহু, এই দুইটাকে যোগ করে যে তৃতীয় বাহু হয় তার থেকে বড় হবে, তাহলে এটাই হচ্ছে আমাদের শর্ত ছিল। এই শর্ত থেকে আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজের দুইটা বাহু যোগ করে তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। এখন
যে আমরা যেখানে মানগুলো বের করেছি না, এখন এই মানগুলো একটু বসিয়ে দেই। এসি, দেখো ইসি এর মান, এখানে ইসি সমান কী বের করেছি? এবি। ইসি সমান কী বের করেছি? এবি। তাহলে আমি চাইলেই কিন্তু এই ইসিকে এবি দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে ইসি তুলে দিয়ে এখানে লিখবো হচ্ছে এ বি ইজ গ্রেটার দ্যান, দেখো এই এ ই ভালো করে খেয়াল করো, এই যে সরল রেখা এ ই, তার মধ্যবিন্দু হচ্ছে ডি। কিন্তু আমি চাইলে এই এ ইকে কিন্তু দুইটা পার্ট করে লিখতে পারি, এ ডি প্লাস ই ডি, এ ডি প্লাস ইডি। তাহলে এখানে লিখে দিই এ ডি ডি প্লাস ইডি। কারণ কি দেখো, এই এডি প্লাস ইডি এই দুটো যোগ করলেই হয় হচ্ছে এই। তাহলে এইকে ভেঙে এই এডি প্লাস ইডি দ্বারা লেখা যায়। এরপরে আমি একটু সাজায় লিখি, দেখো এই এবিকে আগে লিখি, এ বি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান এ ডি প্লাস এই ইডি। দেখো এখানে এই ইডি সমান এডি, এই আমি ত্রিভুজ প্রমাণের ক্ষেত্রে, দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণের ক্ষেত্রে আমি সেখানে দেখিয়েছিলাম যে এডি সমান ইডি অঙ্কন অনুসারে। তাহলে আমি ইডির মানটা তুলে দিয়ে কিন্তু আমি এডিটা লিখতে পারি। তাহলে ইডি রিপ্লেস করব কি দ্বারা? এডি দ্বারা। এখন দেখো কি হচ্ছে, সুতরাং এ বি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান এডি এবং এডি যদি যোগ করি তাহলে কি হবে? 2AD। কি প্রমাণ করতে বলেছিল আমাকে? যে প্রমাণ করেছে 2AD এবং আমরা তা প্রমাণ করে দিয়েছি। তাহলে এখানে লিখে দিলাম প্রমাণিত। চলো পুরো বিষয়টি আমরা সংক্ষেপে আরেকবার বোঝার চেষ্টা করি। দেখো প্রশ্নে বলা হয়েছে কি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান 2AD। তাহলে প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যে ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এবিসি, প্রশ্নে বলা ছিল। তাহলে ত্রিভুজ এবিসি যার বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান 2AD। এই দেখো এখানে লেখা আছে সবই। অঙ্কনের সময় কী করব? এডিকে ই পর্যন্ত বর্ধিত করি, এডিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ইডি হয়। প্রমাণ। চলো প্রমাণের প্রথম ধাপে আমি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব, অর্থাৎ এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। তাহলে লিখতে পারি যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ই সি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ ই সি ডি এর ক্ষেত্রে দেখো বিডি সমান সিডি, বিডি সমান সিডি কেন লেখা যায়? কারণ ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। এডি ইকুয়ালস টু ইডি, এডি ইকুয়ালস টু ইডি কেন লেখা যায়? কারণ হচ্ছে আমি অঙ্কনের সময় বলেছিলাম, তাই লিখব অঙ্কন অনুসারে। এবং কোণ এডিবি, কোণ এডিবি সমান কোণ ইডিসি, কোণ ইডিসি এরা বিপ্রতীপ কোণ, এই জন্য এরা সমান। তাহলে একটা ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ, অপর ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। সেই শর্তে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ ই সি ডি। তো এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়। যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তাহলে এই এবি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইসি, তাহলে এবি সমান ইসি লেখা যাবে। আবার ত্রিভুজ এ ইসি, ত্রিভুজ এ ইসি এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুটা আর এই বাহুটাকে যদি তুমি যোগ করো তা অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এসি প্লাস ইসি ইজ গ্রেটার দ্যান এ ই। এই এসি আর ইসি, দেখো ইসির মান হচ্ছে এবি, ইসিকে আমি এপি দ্বারা রিপ্লেস করলাম, আর এইকে ভেঙে এডি প্লাস ইডি দিয়ে লেখা যায়। এখন এডি আর এই ইডির মান দেখো আবার এখানে এডি, তাহলে ইডি পরিবর্তে বসানো যায় এডি, এডি আর এডি যোগ করলে হবে 2AD। আর এখানে যে এই এসি প্লাস এবি সাজিয়ে লিখেছি এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান 2AD। আশা করা যায় বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যায় নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।